আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো কচুর শাক ঘন্ট। তো খুবই সাধারণভাবে এই ঘন্টটি আমি তৈরি করেছি। তো চলুন দেখে নিই কীভাবে খুব সহজেই কচুর শাক ঘন্টটি তৈরি করে নেওয়া যায়। তো এই জন্য এখানে 1 ঝুড়ি পরিমাণ কচুর শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাকটাকে আমি কেটে নিইনি, এই আস্ত কচুর পাতা দিয়েই এই ঘন্টটি করব। তো আমি মাটির চুলায় রান্না করছি, তো চুলায় বেশ কিছুটা পানি গরম করে নিয়েছি। ফুটানোর প্রয়োজন নেই, পানিটা গরম হয়ে গেলে অল্প অল্প করে কচুর শাকটা দিয়ে দেব। একবারে দিলে কড়াইতে ধরবে না, এই জন্য প্রথমে অল্প কিছু দিয়ে দিলাম। যখন এটা সেদ্ধ হয়ে যাবে তখন বাকিগুলো অল্প অল্প করে দিতে থাকবো। তো এরকম করে সবগুলো শাক দিয়ে দেব। তো একটা খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি। মিডিয়াম হাই হিটে জাল করতে হবে এ পর্যায়ে। তো অল্প অল্প করে দিচ্ছি আর একটু চেপে চেপে দিচ্ছি যাতে শাকটা সেদ্ধ হয়। তো সবগুলো শাক দেওয়া হয়ে গেলে কিছুটা লবণ দিয়ে দিলাম শাকটা সেদ্ধ হওয়ার জন্য। পরে আরও কিছুটা লবণ চেক করে দিয়ে দেব। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। তো ঢাকনা খুলে এখন এতে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে বেশ কয়েকটা কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন, তবে কচুর শাকে ঝালের পরিমাণ একটু বেশি দিতে হবে, তা না হলে গাল চুলকানোর একটা ভয় থাকে। তো শাকটা সেদ্ধ করা হয়ে গেছে। এ পর্যায়ে একটা ঝুড়িতে শাকটা ঢেলে নেব। এক্সট্রা পানি ঝরিয়ে নিচ্ছি, ঝুড়িতে ঢেলে নিয়েছি। এখন এটা তেলে দেওয়ার জন্য চুলায় 3 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে একটা রসুন কুচির একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো এটা ভাজা হলে এতে শাকটা ঢেলে দেব। তো শাকটা দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো সব কিছু মেশানো হয়ে গেলে একটা উটকি দিয়ে ঘন্ট করে নিলাম। এ পর্যায়ে 2 চা চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া গুলিয়ে দিয়ে দিলাম এতে। এটা অপশনাল, আপনারা না চাইলে বাদ দিতে পারেন, তবে এটা দিলে শাক ঘন্টটা অনেকটা আঠালো ধরনের হয়, দেখতেই পাচ্ছেন। তো আমার শাক ঘন্ট হয়ে গেছে, এখন এটা পরিবেশন করে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে কচুর শাক ঘন্ট। তো রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।